নমস্কার বন্ধুরা, ফাল্গুনী লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি একটা ডিমের অন্যরকমভাবে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি ভাত ও রুটির সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। আপনারাও এটা একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালোই লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু এবং ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা আমি পছন্দ করি তাই দিয়েছি। এখন একটা মশলা ভেজে নেব। কিছু গোটা গরম মশলা ও গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো কিছু আদা কুচি, রসুন ও পেঁয়াজ কুচি। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ও কিছু চারমগজ ও একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু পোস্ত দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। উপকরণগুলো ভেজে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর সেদ্ধ আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিমের গাগুলো একটু চিড়ে দিয়ে ডিমগুলোকেও ভেজে নেব। ডিমের গাটা চিড়ে দেওয়ার কারণ ডিমের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। ডিমটা ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তেলের মধ্যে একটু ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে ও তেজপাতা দেওয়ার পর একটু পেঁয়াজ ও টমেটো দিয়ে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, সব মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পুরোপুরি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আলু আর ডিমটা দিয়ে দেবো। এরপর মশলার সঙ্গে আলু আর ডিমটাকেও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এরপর জল যখন ফুটে উঠবে তখন সেই পেস্ট করা মশলাটা এবার দিয়ে দেবো। এরপর একটু আমি আমুল দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন। এরপর ঝোল ফুটে উঠলে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিট রান্না করে নেব। রান্না যখন হয়ে আসবে তখন গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের অন্যরকমভাবে একটা ডিমের রেসিপি। এই রেসিপি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে।